হয়ে গেছে আম ঝোল, ঝিঙে টুকটুকি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আম সজনে, গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি কত ঝিঙে কেটে নিয়েছি। আজকে আমি বানাবো ঝিঙের টুকটুকি। নামটা শুনলেই হাসি আসবে মনে, কিন্তু খেতে হয় সেই স্বাদ। একবার বানিয়ে অবশ্যই এভাবে খাবেন সবাই। এবার একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে। ঝিঙের ভেতর যে জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে দেবো উপর থেকে, যাতে আরও জল বেরিয়ে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু জল বেরিয়েছে, জলটা পুরোটা টানাবো, ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে যা করার করবো। জলটা টেনে এসে এখন একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মধ্যেখান থেকে ফাটিয়ে দিয়েছি লঙ্কাগুলো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝিঙে যেহেতু একটু মিষ্টি সবজি, একটু বেশি ঝাল লাগে। আমরা একটু বেশি ঝাল পছন্দ করি, তো একটু ঝালটা বেশি দিয়েছি। অল্প একটু ভাজা মশলা দিচ্ছি, যাতে আর কোনো মশলাই দিতে লাগে না। তারপরেই হয়ে যাবে রান্না। হয়ে গেছে ঝিঙে টুকটুকি। নামটাও যেমন মজার, খেতেও খুব। ডালটার জন্য আমি এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে আর একটু এলাচ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো। টমেটোটা নরম হয়ে গেছে। এবার দেবো এই যে জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, নাহলে দেবেন। আর এই যে হলুদ। একটুখানি মিষ্টি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ডাল। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু ঘিও দেওয়া যায়, কিন্তু ঘি আর দেবো না, এত গরম তো ঘি ছাড়াই ভালো লাগবে খেতে। এই এক ডালে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো খেতে হয়। আম ঝোল করার জন্য এখানে যে এক ঝুড়ি আম কেটে নিয়েছি। আমগুলো একটু পেকে পেকে গেছে, কিন্তু টক আছে।
আচ্ছা, এখানে কড়াইতে একটুখানি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমগুলো দিয়ে দেবো। আমগুলো সেদ্ধ করে নেবো একটু নুন দিয়ে। ঢাকা দিয়ে দিই, আমগুলো সেদ্ধ হোক। আমটা একদম গলে গেছে, একটু হাতা দিয়েও গলিয়ে দিয়েছি আরও। এবার এর মধ্যে এক কড়াই ভরে জল দেব। এখানে একটু জল গরম করেছি, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম, এমনি জলও দেওয়া যায়। একদম ইজি, কোনো সেরকম ঝামেলা নেই, জিনিসপত্র লাগে না। কিন্তু এটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে, খাওয়ার আগে বের করে খেতে হবে। এত যে ভালো লাগে, মনে হয় মানে গরম থেকে এসে যাকে দেবেন সেই ভালো খাবে। গরম ঠান্ডা কি, সবসময় এটা ভালো লাগে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে ঠাকুরের মানে ঠাকুরকে যেগুলো দিই প্রসাদ হিসাবে, সেইগুলোই ভোগ হিসেবে সেইগুলোই দিচ্ছি। মানে ঠাকুরের প্রসাদটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে যদি চিনি মিষ্টি লাগে আর একটু, এতটাও লাগবে না মনে হয়, একটু কমই দিই। দেখি যতটা লাগে সেইভাবে, যদি লাগে আবার পরে দেবো। একবার অবশ্যই করে খান এইভাবে, আর ফ্রিজে রাখবেন। আরও জল দিতে হবে এর মধ্যে, কড়াইটা ছোট হয়ে গেছে, আরও পাতলা করতে হবে। খুব ভালো হয় খেতে। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে একটু দিচ্ছি মৌরি। এই আম ঝোলে একটু বিট নুন দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা অনেক ভালো হয়। আমিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। এবার করবো সজনে ডাঁটার চচ্চড়ি। করার জন্য এখানে 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে মৌরিটা বেশি, মৌরির ফ্লেভারটা আমার যেহেতু বেশি ভালো লাগে ওই জন্য। টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, একটু সেদ্ধ দেবো, তারপরে মশলা দেবো। মশলা কটা দিয়ে দেবো, ধনে জিরে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা কষে গেছে, এবার একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ করে দেবো। এটা হয়ে গেছে প্রায়, গামাকা গামাকা হয়ে গেছে। একটু আলু কুমড়ো গলিয়ে দিয়েছি, আর একটু আম দিয়ে দেবো, একটু টক ঝাল টেস্ট আসবে, খুব ভালো লাগবে খেতে। আম দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি আমার একদম রেডি খাওয়ার জন্য। নামিয়ে